ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে দাম বাড়ানোর ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাতের তীব্রতা বাড়লে বা তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই অভিঘাত থেকে মুক্ত থাকবে না বাংলাদেশও। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচিবালয় উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, সরকার ইরানের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরেকটা প্রশ্ন, ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত, বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত বাড়ার সম্ভাবনা নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তুতি হিসেবে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ প্রস্তুতি যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদী সালেহুদ্দিন আহমেদ। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।